আসসালামু আলাইকুম। আজকে আমি পোড়া মুরগি করব, গ্রিল বানাবো। তার জন্য এখানে ব্রেস্টের এক পিস আর লেগ পিস দুইটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এভাবে একটু মাংসগুলো কাচিয়ে দেবো। দেখুন আমি কিভাবে দিচ্ছি, আপনার সেম প্রসেসে ফলো করবেন। আর এভাবে একটু করে দিলে হবে কি, সম্পূর্ণ মশলাটা মাংসের মধ্যে ঢুকে যাবে আর খাইতেও দুর্দান্ত হবে। আমি এবার এখানে 1 টেবিল চামচের মতো কাবাব মশলা দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল, আর 1 টেবিল চামচের মতো সয়া সস এখানে দিয়েছি। টমেটোর সস 1 টেবিল চামচ, আদা রসুন বাটা আদা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো আধা চামচ, জিরা গুঁড়ো আধা চামচ দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর টক দই, যেহেতু আমি এটা স্কিপ করে গেছিলাম, টক দই যেহেতু আমার ঘরে ছিল না, আমি এখানে কিছুটা লেবু আর তেঁতুলের একটু কাট দিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে ভালোভাবে মেখে এটা আমি ম্যারিনেট করে রেখে দিব। আর সাথে সামান্য পরিমাণে একটু ফুড কালার দিয়ে নিয়েছি। এটা যেহেতু ভিডিওতে দেখানো হয়নি, এটা আমি ভুলে গেছিলাম ফুড কালারটা দিতে, এটা পরে দিয়ে নিয়েছি। এটা আমি প্রায় 2-3 ঘন্টা রেখে দিয়ে এবার চলে আসলাম চুলায়। আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে 2 ঘন্টা বা 3 ঘন্টা রাখতে, তাহলে আপনারা মিনিমাম আধা ঘন্টা রাখবেন। এভাবে করে আমি একটা চিমটার সাহায্যে উল্টে পাল্টে নিচ্ছি। আর এখানে আমি সয়াবিন আর সরিষা দুইটাই মিক্স করে নিয়েছি তেল দিয়ে ভালোভাবে। যেহেতু আমি সরিষার তেলটা আমার কাছে কেমন একটা স্মেল আসে, ভালো লাগে না, তার জন্য আমি কিছুটা সয়াবিন তেল মিক্স করে দিচ্ছি। দেখুন আমার এটা হয়ে গেছে। আর ভিতরের যে পোড়া অংশটা আছে এটা আমি ফেলে দিয়ে কড়াইটা ভালোভাবে ক্লিন করে নিয়ে আবার বসিয়ে দিলাম। বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে এটা এখন ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, আর সাথে একটু লিকুইড দুধ দিয়ে এই মশলাটা এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। আর পরবর্তীতে আমি একটু লবণ দেখি, সামান্য পরিমাণ যদি আমার লবণ লাগে তাহলে আমি দেবো। আর এই মাংসগুলো এখন এই মশলাটার মধ্যে দিয়ে সামান্য একটু কষিয়ে নেব ভালোভাবে, যাতে সম্পূর্ণ মশলা মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায়, পোড়া মুরগির মধ্যে, আর খাইতেও যাতে দুর্দান্ত লাগে। আর এটা ঘরোয়া পদ্ধতিতে করে নিলাম, আর খাইতে এত মজা হয়েছে, আপনারা বাসায় না করলে বুঝবেন না। আর আমার এই আপনার ভাইয়ের থেকে নান রুটি কিনে এনেছে, আর সাথে আর 1 টুকরা ব্রেস্টের পিস কিনে নিয়ে এসেছে। দেখুন এটা এখন আমি ভালোভাবে সাফট করে নিচ্ছি, একটা ডিশের মধ্যে তুলে নিলাম। আর সাথে একটু ভাজি নিয়ে আসতে বলছিলাম, এটা আমার ঘরের তৈরি করা, আর এটা দোকানের কেনা। দেখুন আমি আমার ভাজিটা দিয়ে খাইতে অনেক মজা লাগে, তাই জন্য ভাজি দিয়ে খেলাম আমি অবশ্য। দেখুন এভাবে এখন এগুলো দিয়ে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।